আজকে আমরা এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের বহুপদী সমীকরণের ঢাকা বোর্ড 23-এর একটি অঙ্ক সলভ করব। আচ্ছা, প্রশ্ন দেওয়া আছে যে উদ্দীপকের দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এবং এই মানটি বলেছে যে সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হলে প্রমাণ করা যে পি ইকুয়াল কিউ। তাহলে এখানে বলেছে মূলদ্বয় বাস্তব ও সমান, তাহলে মূলদ্বয় বাস্তব ও সমান যদি আমরা লিখি ক নম্বর আমাদের কী হবে, বলেছে মূলদ্বয় বাস্তব ও সমান হলে, অর্থাৎ আমাদের মূলদ্বয় বাস্তব সমান বলেছে। তাহলে আমরা প্রশ্নটা যদি আগে লিখি, 2x² মাইনাস 2 প্লাস কিউ এক্স প্লাস পি² প্লাস কিউ² ইকুয়াল 0। তো মূলদ্বয়ের সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হলে তাহলে কি সমীকরণের মূলদ্বয় কি বলেছে যে বাস্তব ও সমান হলে, তাহলে কি বলছে যে মূলদ্বয় বাস্তব ও সমান হলে আমরা কি জানি নিশ্চয়ক ডি ইকুয়াল 0। আমরা এটা কি জানি যে নিশ্চয়ক কি হবে ডি ইকুয়াল 0। তাহলে আমরা নিশ্চয়কের ডি এর মান কি জানি, যে আমরা ডি এর মান জানি কি যে ডি ইকুয়াল নিশ্চয়ক যদি হয় তাহলে আমরা কি জানি b² মাইনাস 4ac। আমরা এটা মুখস্থ জানি। তাহলে ডি ইকুয়াল 0, তাহলে যদি বি² তাহলে আমাদের বি কোনটা, বি হচ্ছে আমাদের কি এটা না বি, এটা আমাদের হচ্ছে বি, আর এটা হচ্ছে কি সি, এটা হচ্ছে আমাদের এ। তাহলে আমরা এখন কি বি² মাইনাস 4ac সূত্র আমরা ফেলবো। তাহলে বি বলতে আমাদের এটা বি না, এটা বলতে কি মাইনাস যা আছে মাইনাস পুরোটা সহ আমাদের বি। তাহলে আমরা কি লিখবো বি² প্লাস কিউ এখানে অল² আগে আছে মাইনাস অল²। তা আমরা কি লিখলাম এটা অল² তাহলে বি² মাইনাস সূত্রের 4 এ বলতে আমার হচ্ছে এটা, তাহলে আমরা এ দিলাম 2, তাহলে 2 বলতে আমাদের এ যে সহগটা থাকবে এটা আমাদের এ। তারপরে হচ্ছে সি, আমাদের সি কোনটা, সি এটা না, এটা আমাদের সি। তাহলে আমরা ওইটা লিখে নেবো এখন পি² প্লাস কিউ²। তাহলে আমরা কি এ 0 এ যে ইকুয়াল 0। তারপরে আমরা কি লিখতে পারি, এখন আমরা এখানে এটা হিসাব করব। হিসাব করলে আমরা কি করতে পারি যে 2 এর উপর স্কয়ার মানে কি হবে 4, মাইনাস জোর পাওয়ার মধ্যে কি মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। তাহলে এখানে কি হবে পি প্লাস কিউ অল², আর এখানে কি হবে 4 রাখলাম 2 ইন্টু পি² প্লাস কিউ² রাখলাম ইকুয়াল 0। এখান থেকে আর এখান থেকে যদি আমরা 4 কমন নিই, তাহলে 4 কমন নিয়ে আমার এদিকে দিলে কি হবে ভাগ হয়ে যাবে, এদিকে গুণ আছে ওইদিকে কী হবে ভাগ হবে, ভাগ হলে 0 থেকে যাবে। তাহলে আমরা 4 কমন ওইদিকে ভাগ করে দিয়েছি, তাহলে আমাদের কী থাকবে এখানে পি প্লাস কিউ² মাইনাস 2p² প্লাস কিউ² ইকুয়াল কত 0। তাহলে আমরা এখন কি করতে পারি, আমরা এখন এখানে অঙ্ক কি করতে পারি যে এখানে সূত্র আমাদের হয়ে যাবে পি প্লাস কিউ²। তাহলে পি প্লাস কিউ² সূত্র কি পি² প্লাস 2p কিউ প্লাস কিউ² মাইনাস এখানে কি হবে গুণ করে দেবো 2p² প্লাস 2কিউ² ইকুয়াল কত হবে 0। তাহলে এখানে মাইনাস 2টা পি² থেকে একটা পি² বাদ দিলে কত থাকবে মাইনাস পি² প্লাস 2p কিউ রেখে দিলাম, এখানে কত আছে প্লাস 2কিউ² থেকে কি এখানে মাইনাস প্লাসে মাইনাস, এখানে আমাদের মাইনাস হতো, তাহলে কি মাইনাস 2কিউ² থেকে কি আমরা এই প্লাস কিউ² বাদ দেবো। তাহলে কি মাইনাস 2কিউ থেকে যদি একটা প্লাস কিউ² বাদ যায় তাহলে কত থাকবে মাইনাস কিউ² ইকুয়াল 0। তাহলে আমরা এখানে কি আমাদের এটা সূত্র হয়ে যাচ্ছে না, কীভাবে সূত্র হচ্ছে, তাহলে আমরা এখানে যদি মাইনাস কমন নিয়ে তাহলে আমার কি হবে পি মাইনাস কিউ অল² দেখো a² মাইনাস 2ab প্লাস p² সূত্র হয়ে যাবে যদি আমরা এখানে মাইনাস কমন নিই, তাহলে ইকুয়াল 0। তাহলে মাইনাস ওদিকে করে নিলে মাইনাস আউট হয়ে যাবে, তাহলে কি থাকবে পি মাইনাস কিউ ইকুয়াল 0 না, স্কোয়ার ওদিকে রুট করলে 0-এর উপর কোনো কিছু করলে 0 হবে। তাহলে এখানে কি থাকলো, তাহলে কি এখানে কি মাইনাস আছে কিউ, আমরা ওদিকে করলে প্লাস হয়ে যাবে, ওই দিয়ে করলে আমাদের প্লাস হয়ে যাবে। তাহলে কি পি ইকুয়াল কিউ। তাহলে আমরা এখানে প্রশ্নে যা বলেছিল যে প্রশ্নে কি বলেছিল যে প্রশ্ন বলেছিল যে দেখাতে বলেছে পি ইকুয়াল কিউ, আমরা প্রমাণে দেখিয়ে দিয়েছি অর্থাৎ দেখানো হলো। আচ্ছা, খ
নম্বর প্রশ্নে কি বলেছে যে উদ্দীপকের মূলদয়ের অনুপাত m/3n হলে প্রমাণ করো যে, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা লিখব প্রদত্ত সমীকরণ। তাহলে প্রদত্ত সমীকরণ আমাদের কি দেওয়া আছে, প্রদত্ত সমীকরণ দেওয়া আছে আমাদের কি, এই যে আমাদের প্রদত্ত সমীকরণ হচ্ছে এটা। তাহলে আমরা ওটা লিখে নেব, প্রদত্ত সমীকরণ কি ax² প্লাস bx প্লাস b ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের প্রদত্ত সমীকরণ। তাহলে আমরা এখন ধরি মূলদয় আলফা ও বিটা। এটা আমরা ধরে নিলাম, কারণ এখানে কি বলেছে যে উদ্দীপকের মূলদয়ের অনুপাত বলা আছে। তাহলে আমরা এই সমীকরণ থেকে নিলাম যে মূলদয় আলফা ও বিটা। তাহলে যদি মূলদয় আলফা ও বিটা হয় তাহলে কি হবে, আলফা যোগ বিটা। যদি আমরা এখন আলফা যোগ বিটা বের করতে চাই তাহলে কি হবে, এটা মাইনাস হবে, প্রথমে মাইনাস হওয়ার পরে যে এক্সের সহগ বাই x² সহগ। অবশ্য বুঝতে পেরেছো তোমরা যে আলফা প্লাস বিটা যদি নিই তাহলে আমরা কি প্রথমে দেবো মাইনাসের পরে কি এক্সের সহগ, তারপর হচ্ছে বাই x² সহগ, তারপরে আলফা বিটা যদি আমরা করি এখন গুণ, তো গুণ করলে আমরা কি যে ধ্রুবপদটা আছে ওইটা যোগ বাই, তারপরে কি হবে এখানে x² সহগ এ। তাহলে আমরা এখানে দেখো তো এখন আমরা কি লিখতে পারি, অতএব আমরা আলফা প্লাস বিটা ইকুয়াল মাইনাস আলফা বিটা লিখতে পারি না। এখন বলতে আরো মাইনাস কেন হলো, দেখো এখানে কি বি বাই এ, এখানে বি বাই এসি, কিন্তু এখানে মাইনাস আছে, ওই জন্য আমরা এখানে মাইনাস আলফা বিটা লিখলাম। আচ্ছা, তোমরা প্রশ্ন আবার খেয়াল করো যে এখানে আমার কি লেখা আছে যে মূলদয়ের অনুপাত m/3n। তাহলে আমরা মূলদয় কি নিয়েছিলাম, আলফা ও বিটা। তাহলে এখানে আমরা কি লিখতে পারি এখন, প্রশ্ন মতে কি লিখতে পারি, আলফা বাই বিটা ইকুয়াল এই যে এটা m/3n। তাহলে আমরা এখানে কি করতে পারি কাজ, এখানে আমরা m/n এর মানটা রাখবো। তাহলে m/n যদি এদিকে রাখি তাহলে 3 এখানে গুণ হয়ে যাবে না, তাহলে 3 আলফা বাই কত থাকলো, 3 আলফা বাই বিটা থাকলো। এখন এটা যদি আমরা 2 নম্বর সমীকরণ দিই, 2 নম্বর সমীকরণ দিলাম, তাহলে অতএব কি করলাম, লেফট হ্যান্ড সাইড এটার সমান তো আমাদের কি প্রমাণ করতে বলেছে, যে এটার সমান আমাদের প্রমাণ করতে বলেছে এটা। তাহলে আমরা এখন কি করব, এই মানটা আমরা এখানে এখন তুলে নেব। তাহলে কি লেফট হ্যান্ড সাইডে কি আছে, যে √m/n প্লাস 3√n/m প্লাস √3b/a। আমরা লেফট হ্যান্ড সাইডে আমরা তুলে নিলাম। এটা তুলে নিলাম। এখন আমরা এখানে কি করব, মানটা বসাই দেবো। কি মানটা বসাই দেবো, এই যে আমরা এখানে m/n এর মান বের করেছি না, এখানে m/n এর মান বসাই দেবো। তাহলে কি m/n এর মান কত পেয়েছি, 3 আলফা বাই বিটা, 3 আলফা বাই বিটা বসিয়ে দিলাম, প্লাস এখানেও সেম n/m আছে। তাহলে আমরা কি লিখতে পারি এখানে তাহলে আমরা কি লিখতে পারি, বিটা বাই, এটা উল্টে যাবে না, যেহেতু এখানে উল্টা আছে n/m, সেহেতু এটা যদি আমরা ঘুরে দিই n/m লিখি তাহলে কি হবে, বিটা বাই 3 আলফা হবে না। তো আমরা ওইটা ওইখানেই করবো, তাহলে কি বিটা বাই 3 আলফা। তারপরে আমরা কি করতে পারি, প্লাস আমরা যা আছে বাকিটা রেখে দেবো। তারপরে আমরা এখানে আমরা কি করতে পারি, এটিকেও যদি আমরা রেখে দিই যে 3 √α যদি আলাদা আলাদাভাবে লিখি তাহলে এখানে কি হবে, যে রুট বিটা, তারপরে কি হবে প্লাস 3 √β বাই এখানে কি হচ্ছে যে √3 আর এটা আমরা রেখে দেবো 3β/a। তাহলে এখানে আমরা খেয়াল করলে আমরা কি পাবো, যে এখানে যদি আমরা 3 আসে না, তাহলে 3কে আমরা ভাঙলে কি পাই, 3কে ভাঙলে আমরা পাই 3 ইকুয়াল কি √3 ইন্টু √3 না। তাহলে আমরা এখানে কি 3 বলতে √3 ইন্টু √3 তারি, তাহলে √3 কেটে গেলে কি থাকবে এখানে √3 ইন্টু √b। তাহলে আমরা যদি এখানে কি এখন থাকলো, তাহলে √3 √α/√β পেলাম, প্লাস এখানে কি পাবো √3 √β/√α, প্লাস এখানে এটা রেখে দেবো আমরা এ। তাহলে কি পাবো, আমরা যদি এখানে লসাগু করি তাহলে কি পাবো √α/β।
রুট বিটা, তাহলে রুট আলফা বিটা পেলাম। তাহলে এখানে রুট বিটা যদি কেটে যায় তাহলে আলফা ওখানে গুণ হয়ে যাবে। তাহলে ওখানে আলফা গুণ হয়ে গেলে কী পাবো, √3 আলফা পাবো না? কারণ আলফা গুণ হয়ে গেলে কি দুইটা আলফা, আলফা গুণ হয়ে গেলে আলফা স্কোয়ার হয়ে যাবে না? তাহলে আলফা স্কোয়ার আর রুট কেটে যাবে, রুট কেটে গিয়ে কী থাকবে, শুধু আলফা। তারপরে কি আছে যে এখানে কি প্লাস, এখানে কি রুট আলফা কেটে যাবে, তাহলে এখানে কি থাকবে √3 বিটা। সেম একইভাবে √3 বিটা হবে, কারণ এখানে কি রুট আলফা কেটে গেলে রুট বিটা এখানে গুণ হয়ে যাবে, তো গুণ হয়ে গেলে কেটে স্কোয়ার হয়ে যাবে, আর স্কোয়ার রুট কি কেটে যাবে, এখানে প্লাস দিলাম। আর এখানে দেখো √3 বাই বি বাই এ আছে না? তাহলে বি বাই এ আমরা ইকুয়াল আমরা কি জানি যে বি বাই এ ইকুয়াল আমরা এখানে বের করেছি যে আলফা বিটা। তাহলে বি বাই এর মান আলফা বিটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে কী থাকবে √3 আলফা বিটা, রুটের মধ্যে কি আলফা বিটা, বি বাই এর মান আলফা বিটা আমরা বসাইছি এখানে। তাহলে এখানে একটু খেয়াল করো তো, এখানে যদি আমরা √3 কমন নিই তাহলে কী থাকবে, আলফা প্লাস বিটা থাকবে না? আর এখানে দেখো রুট আলফা রুট বিটা রেখে দিলাম, আর এখানে কী থাকলো √3 আলফা বিটা, এটাও রেখে দিলাম। বাকি এখানে এখানে একটু খেয়াল করে দেখো যে এখানে আলফা প্লাস বিটা আছে, তা আলফা প্লাস বিটার মান আমরা এখানে কী পেয়েছি, এই যে আলফা প্লাস বিটার মান আমরা পেয়েছি মাইনাস আলফা বিটা। তাহলে আমরা এখানে কী লিখবো, -√3 লিখলাম, 3 দিয়ে আমরা কী লিখলাম আলফা বিটা, কারণ আমরা কি আলফা প্লাস বিটার মান পেয়েছি মাইনাস আলফা বিটা। তো √3 তো আগে থেকে ছিল, ওই জন্য √3 রেখে দিয়েছি, মাইনাসের সামনে লিখে নিয়েছি। এখানে নিচে কী থাকলো, আলফা রুট বিটা প্লাস √3 আলফা বিটা। তাহলে আমরা এখানে দেখো শুধু এখানে আলফা আলফা মানে কি রুট আলফা ইন্টু রুট আলফা হবে না, বিটা মানে কি রুট বিটারও ইন্টু রুট বিটা। তো এখানকার একটা রুট আলফা, এখানকার রুট আলফা কেটে যাবে, এখানকার একটা রুট বিটা, এখানকার রুট বিটা কেটে যাবে, কী থাকবে, এখানে রুট আলফা থাকবে, এখানে থাকবে রুট বিটা। তাহলে আমরা কি পাবো ফাইনালি আমরা পাচ্ছি √3 আলফা বিটা পাচ্ছি, প্লাস এখানে কি পাচ্ছি √3 আলফা বিটা। তাহলে এখন দেখো তো -√3 আলফা বিটা প্লাস √3 আলফা বিটা, তাহলে কি কাটাকাটি হয়ে যাবে না? তো এটা কেটে যাবে, কি থাকবে, 0 থাকবে। তাহলে আমরা ফাইনালি আমাদের যেটা বলেছিল যে এটা ইকুয়াল 0 দেখাতে বলেছিল, আমরা কি প্রমাণে ওইটা দেখিয়ে দিয়েছি। তাহলে আমার কি এটাই অ্যান্সার। পরবর্তী প্রশ্নে খেয়াল করে আমরা কি বলেছে, এর মান দেওয়া আছে, বি এর মানও দেওয়া আছে এবং উদ্দীপকের সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে আলফা প্লাস বিটা ও আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে যদি এ ইকুয়াল যদি আমরা এ ইকুয়াল কী দেওয়া আছে, এ ইকুয়াল 1 আর বি ইকুয়াল দেওয়া আছে -4, তাহলে এই মানগুলো যদি আমরা উদ্দীপকের প্রদত্ত যে সমীকরণটা দেওয়া আছে ওখানে বসাই, তাহলে আমরা মানটা এক্স্যাক্টলি কী পাবো, তাহলে এর জায়গাতে আমরা বসাবো এই যে এখানে এর জায়গাতে আমরা কি বসাবো, এর জায়গাতে বসাবো 1 আর বি এর জায়গাতে বসাবো -4। তাহলে এর জায়গাতে 1 বসালে কী থাকবে, এক্স স্কয়ার থাকবে, এর জায়গাতে এক্স স্কয়ার থাকবে, তারপরে কি এক্স স্কয়ার থাকবে মাইনাস বি এর জায়গাতে আমরা কি বসাবো হচ্ছে -4, তাহলে -4 তারপরে কি বি এর জায়গাতে আছে -4, -4 বসালাম ইকুয়াল কত, 0। এখন যদি আমরা মূলদ্বয় যদি আলফা ও বিটা ধরি, আলফা ও বিটা যদি হয়, তাহলে আমরা কি এখন লিখতে পারি যে আলফা প্লাস বিটা মানে কি সূত্রের মাইনাস, আর এখানে কি -4/ax² সব 1। তাহলে আমরা এখানে কত পেলাম, মাইনাসে প্লাস ইকুয়াল 4 পাইছি। আর আমরা কি লিখতে পারি যে আলফা বিটা না, আলফা বিটা কি এই যে এটা সহ কত আছে -4 এবং x² সহ 1 ইকুয়াল কত, আমরা -4 লিখতে পারি। তাহলে আলফা বিটার মানও পেয়ে নিয়েছি। তাহলে আমাকে এখন এখানে কি বলেছে যে আলফা প্লাস বিটা ও আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণটির নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা তো আলফা প্লাস বিটা পাই নিয়েছি, তাহলে আমাদের কি আলফা মাইনাস বিটার মান বের করতে হবে। তাহলে আমরা আলফা মাইনাস বিটা যদি এখানে সূত্র লিখি, তাহলে a মাইনাস বি হোল স্কয়ারে যদি আমরা সূত্র ফেলি, অর্থাৎ যদি আমরা এই সূত্রটা ফেলি a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল কি, আমরা সূত্র কি জানি, যে মাইনাস বি হোল স্কয়ার সূত্র a প্লাস বি হোল স্কয়ার -4ab, এটা আমরা সূত্র জানি না, তো এই সূত্র আমরা এখানে ফেলবো, অতএব যদি এটাকে স্কয়ারকে এদিকে নিয়ে যেতে রুট হয়ে যাবে না, সেম ওইটাও। তাহলে আলফা মাইনাস বিটা যদি করি তাহলে আমরা রুট কি লিখতে পারি, আমরা রুট লিখতে পারি কি আলফা প্লাস বিটা হোল স্কয়ার -4ab। তাহলে আমরা এখানে কি মানটা বসিয়ে দিই, আলফা প্লাস বিটার মান কত, আলফা প্লাস বিটার মান হচ্ছে 4, তা আমার কি স্কয়ার আছে না, স্কয়ার রেখে দিলাম -4 ইন্টু আলফা বিটার মান পেয়েছি -4।
তাহলে আমরা এখানে কি করতে পারি, এই যে রুট রেখে দিলাম, তাহলে 4×16 মাইনাস এই যে মাইনাস মাইনাসের পি প্লাস 4×16, তো 16×16 = 32 কত পেলাম আমরা, √32 পেয়েছি। √32কে আমরা কি লিখতে পারি যে 16×2 না, তো 16কে মানে কি 4 তাহলে 4 যদি হয় তাহলে স্কোয়ারের রুট কেটে যাবে, তাহলে কি এখানে কি থাকবে 4√2 না, আমরা এটা কি এটার মান পেতে পারি। তাহলে এখন আলফা প্লাস বিটা ও আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট যে সমীকরণ আমরা নির্ণয় করতে চাই, তাহলে কি এখন লিখবো যে আমরা কি লিখতে পারি যে আলফা প্লাস বিটা ও আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট কি সমীকরণ। মূল বিশিষ্ট আমরা সমীকরণ কি লিখতে চাই, শুধু আগে x² দিবা, x² পরে কি মাইনাস সূত্রের মাইনাস, তাহলে সূত্রের মাইনাস তারপরে কি এই দুটার যোগফল, এই মূল দুইটার কি হবে যোগফল হবে, তাহলে কি হবে আলফা প্লাস বিটা যোগ আলফা মাইনাস বিটা, এই দুটার যোগফল ইন্টু এক্স দিবা, তারপরে হচ্ছে এই দুইটার কি হবে গুণফল হবে, তাহলে গুণফল কি হবে আলফা প্লাস বিটা ইন্টু আলফা মাইনাস বিটা ইকুয়াল কত, ইকুয়াল 0। এখন কি করবা, এখন হচ্ছে কোনো আর কাজ নেই, জাস্ট মানটা বসিয়ে দেবো, তাহলে আমরা x² রেখে দিলাম মাইনাস আলফা প্লাস বিটার মান আমরা এখানে বের করেছি না, এই যে আলফা প্লাস বিটার মান কত 4, আমরা এখানে বসিয়ে দেবো 4 আর প্লাস আলফা মাইনাস বিটার মান বের করেছি না, আলফা মাইনাস বিটার মান আমরা এখানে কত পেয়েছি, এই যে আলফা মাইনাস বিটার মান পেয়েছি না 4√2, তুমি এটা আলাদাভাবে লিখতে পারো, সমস্যা নাই, দিয়ে এখানে দ্বিতীয় ব্র্যাকেটও দিতে পারো, তাহলে আমরা কি দিতে, অথবা এখানে তুমি এটা কেটে দিতে পারতা সমস্যা হতো না, কিন্তু এখানে একটু লংই হয়ে যাবে, ওই জন্য আমরা কি করলাম যে এখানে ব্র্যাকেট দিয়ে ঘিরে নিয়ে মানটা তো আমরা বের করেছি, ওই জন্য মানটা আমরা বসাই দিয়েছি। সো তারপরে আমরা এক্স প্লাস এটার মান কত আমরা 4, আর এখানে কি পেয়েছি, এটার মান পেয়েছি হচ্ছে 4√2 ইকুয়াল 0। তাহলে হিসাব নিকাশ একটু করে নাও, x² মাইনাস, তাহলে এখানে কত হবে, তাহলে আমরা যদি এখান থেকে 4 কমন নিই, 4 কমন নিলে আমরা কি হবে 1 + √2 না, 1 + √2 আর এখানে কী থাকলো এক্স থাকলো, প্লাস 4×16√2, তাহলে আমরা ইকুয়াল 0, যা প্রদত্ত নির্ণয় সমীকরণ, এটা আমাদের কি অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো তোমরা।